এই একটা বাজাজে 10 লিটারের গিজারের কাজ এসছে আমাদের। তা প্রবলেমটা হচ্ছে, 1 সপ্তাহ আগে থেকে গিজারটা জল কম পড়তো, তারপরে পুরোপুরি গিজারটা বন্ধ হয়ে যায়। তা গিজারটা আমরা খুলে নিয়ে এসেছি। তো গিজারটা খুলে দেখছি কি প্রবলেম হয়েছে না হয়েছে। তবে গিজারটা যেদিন থেকে কিনে লাগানো হয়েছে, ইনস্টল করে দিয়েছিল টেকনিশিয়ানরা, সেই দিন থেকে আপ টু আজ পর্যন্ত কাস্টমার সার্ভিস করায়নি। কন্টিনিউয়াস শীতকালটা চালিয়ে গেছে। ওনাদের গরমকালেও কিছু কিছু সময় লাগতো বাড়িতে বয়স্ক মহিলা থাকার জন্য। তা সার্ভিস একদিনের জন্য করায়নি গিজারটা। তা জলের স্পিডটা ওই কারণে কমতে পারে, কেননা ভেতরে প্রচণ্ডভাবে আয়রন থাকলেই জলের স্পিড কমে। আর দ্বিতীয়ত, চেক করে দেখলাম যে ওভারলোড সুইচটা অটোমেটিক্যালি, যে গিজারের ওভারলোড সুইচ থাকে সেটা খারাপ। তা ওইটা আমি একটা নতুন লাগাবো। তো দেখো গিজারটা খুলছি। তোমরা যখন গিজার খুলবে একটা মার্ক করে নেবে। দেখো আমি টেস্টার দিয়ে কীভাবে মার্ক করছি। মার্ক করে নিলে ফিটিংসের সময় তোমরা যারা নতুন তাদের প্রবলেম হবে না। আর যারা এইসব কাজ করতে করতে অভিজ্ঞ তাদেরকে তো বলার দরকারই নেই, তারা সেকেন্ডে বুঝে যাবে। দেখো হিটারটা বার করছি ভেতর থেকে, আয়রন দেখো হিটারের গায়ে কি পজিশনে আয়রন দেখো। এরকম আয়রন থাকলে জলের স্পিড কমবেই। দেখো কি অবস্থা। এবার দেখো গিজারটার ট্যাঙ্কির ভেতর থেকে জল, ভেতরের আয়রন যদি কিছু থাকে সেগুলো সব আমরা বার করে দেখাচ্ছি তোমাদেরকে। জলের কালার দেখো। দেখো ভেতরেও দেখা যাচ্ছে আয়রন কীরকম। এই দেখো আয়রন বার করা হচ্ছে। 10 লিটারের ট্যাঙ্কিতে 5 লিটার আয়রন ধরে রাখো, এত আয়রন। তবে এরকমভাবে কাস্টমারদের চালানো ঠিক না। মিনিমাম বছরে একবার সার্ভিস করিয়ে নেওয়া দরকার গিজারের। তারপরও হিটারটা যে ভালো রয়েছে এইটাই অনেক। কী হারে আয়রন বেরিয়েছে দেখেছো। এখনও শেষ না, এর শেষটাও দেখাচ্ছি। দেখো কীভাবে, দেখো কি বেরাচ্ছে। এবার হিটারটা করলাম, এই হিটারটা করা হচ্ছে। ট্যাঙ্কিটা পুরো অলরেডি কমপ্লিট। এই হিটারটা করতে 2খানা অ্যাসিডের বোতল চলে গেল। এক পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার ফিটিংসের কাজ। তোমরা যখনই এরকম ফিটিংস করবে, এই আমি দেখো প্রত্যেকটা গিজার যখনই আমাদের এরকম সার্ভিসিংয়ে আসে, আমি কিন্তু গ্যাসকেটের ওপর খুব সুন্দরভাবে ড্রেন লাইটগুলো দিয়ে দিই। তোমরাও এরকমভাবে দেওয়ার চেষ্টা করবে, কেন এতে পেস্টিংটা আগেও বলেছি এখনও বলছি, খুব ভালো হয়। এই হিটার ক্যাপটা বসিয়ে দিলাম। এবার ফিটিংস দেখো, আমার দাগে দাগে একদম বসিয়ে ফিটিংস করছি। আমার মার্কিং করা ছিল, আর মার্কিংটা করেছিলাম তোমাদের সুবিধার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। আর এই দেখো ওভারলোড সুইচটা খারাপ, এই ওভারলোড সুইচটা,
এই সুইচটার প্রবলেম ছিল, ফ্রেশ নিউট্রাল ছাড়ছিল না। তো দেখো আমি একটা ওভারলোড সুইচ, এই ওভারলোড সুইচটা আমি লাগিয়ে দিচ্ছি। এই আমি ফিটিংস করে দিলাম, আমার এদিকে কমপ্লিট। আর এই থার্মোস্টার ওভারলোডের এই টেলগুলো একদম যতটুকু যায়, যতটা পর্যন্ত যাবে ততটাই একদম প্রেস করে ঢুকিয়ে দিও। এই ফুল ফিটিংস আমার কমপ্লিট। এবার চালিয়ে দেখানোর কাজ। দেখো হেড হচ্ছে, এই যে অ্যাম্পিয়ারটাও কমপ্লিট আমার কাজ। তোমরা এরকমভাবে করো। ওকে।